হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চটপটি। তো চলেন পুরো রেসিপিটা দেখে নেই। আমি এখানে নিয়েছি চটপটির ডাল। এখানে প্রায় 3 কাপ ডাল সারা রাত পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই ডালটাকে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবেন। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন গরম পানিতে। তবে সারা রাত ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় এবং সিদ্ধ হতে কম সময় লাগে। এবার চটপটি ডালটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণ পানি আর সাথে স্বাদমতো লবণ দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়েছি। এখন একটা কড়াইতে ঢেলে নিয়ে চুলোয় দিয়ে দিয়েছি। এবার 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ চটপটি মশলা। আমি এখানে প্যাকেট মশলা ইউজ করেছি। আপনারা চাইলে বাসায় বানানো মশলা ইউজ করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। আলু সিদ্ধ করে আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। আমি ডাল সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তাই আর লবণ দিলাম না। তো দেখতে পাচ্ছেন চটপটি হয়ে গিয়েছে। এরপর তেঁতুলের টক বানানোর জন্য আমি এখানে তেঁতুল নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে একটু পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখব। 10 মিনিট ভিজিয়ে রাখার পর তেঁতুলগুলোকে এখন হাত দিয়ে এইভাবে গলিয়ে নিব এবং গলানো হয়ে গেলে তেঁতুলের বীজগুলোকে এইভাবে আলাদা করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ আর 2 চামচ চিনি, 1 চা চামচ চটপটি মশলা। এখন ভালো করে এগুলোকে মিক্সড করে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন টকটা রেডি হয়ে গেল। এখন চটপটি রেডি করার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা চটপটি দিয়ে দিচ্ছি। আমি এখানে সবগুলো চটপটি দিচ্ছি না। এখন চটপটির ভিতর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি, কুচি করা ডিম, আর সাথে 2টা ফুচকা। এরপর দিয়ে দিচ্ছি টক। তো রেডি হয়ে গেল চটপটি। তো আজ এ পর্যন্ত। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।